হাসনাত আব্দুল্লাহ যে কাজটি করছে সেটা হলো মূর্খতার কাজ। আমাকে ভাবতেই হচ্ছে হাসনাত আব্দুল্লাহ আসলে মূর্খ। সাদা শয়তান এবং পেটলা শয়তান এই দুই আল্লাহর ওলি তারা এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করে আওয়ামী লীগকে পুত পবিত্র করছে। জামাতে ইসলাম এবং এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না। এই বর্তমান সরকার আওয়ামী লীগের থেকেও খারাপ অবস্থায় এসেছে। তো আওয়ামী লীগের থেকে যদি খারাপ অবস্থায় আসে, ওনাদেরকে কমপক্ষে একটা বছর ধৈর্য ধরে দেখতে হবে। কারণ আপনি একটা প্রজেক্ট চালু করলেন, সেই প্রজেক্ট বাস্তবায়ন হওয়ার আগে আপনি বললেন এই প্রজেক্ট খারাপ, আপনি এটা সুফলই পাইলেন না, কুফলই পাইলেন না, আপনি খারাপ বলে দিলেন কোন সূত্রে? এটা তো স্টার্টিং পয়েন্টে এখন আছে। সরকার কেবল আসছে, একটা বাজেট হবে, বাজেট হওয়ার পরে সেই বাজেট নিয়ে তারা একটা বছর আরেকটা বাজেটের আগ পর্যন্ত কাজ করবে। তখন দুর্নীতি, তখন খারাপ অবস্থা, তখন আইন শৃঙ্খলার পরিবেশ, নানান বিষয় নিয়ে আপনারা তখন মন্তব্য করার সুযোগ আছে, তখন আপনারা পরীক্ষার রেজাল্ট দেওয়ার সুযোগ আছে। কিন্তু আগেই যদি আপনারা পরীক্ষার রেজাল্ট দিয়ে ফেলেন, তাহলে আমার তো বলতেই হয় আপনারা অযোগ্য শিক্ষক, নিজেদেরকে শিক্ষক দাবি করেন, কিন্তু আপনারা পড়াশোনাই করেন নাই, শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাই রাখেন নাই। সেই ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ যে কাজটি করছে সেটা হলো মূর্খতার কাজ। আমাকে ভাবতেই হচ্ছে হাসনাত আব্দুল্লাহ আসলে মূর্খ। তো যদিও আমি এই ধরনের মন্তব্য করতে চাই নাই, বাধ্য হতে হলো হাসনাত আব্দুল্লাহর এই বাচ্চা সুলভ আচরণের কারণে, করতে হলো আর কি। তো এক কথাই বলতে হয়, তারা জানেই না কখন কাকে কিভাবে দোষারোপ করতে হয়। দোষারোপ করারও একটা জায়গা তৈরি হয়। আপনি আগেই ফ্যাসিস্ট বানায় দিচ্ছেন, আগেই বইলা দিতেছেন ফ্যাসিস্ট হটাও, বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, সংসদে আইসা বলতেছেন। এই যে বাচ্চা বাচ্চা আচরণগুলো, এগুলো থেকে বিরত থাকতে হবে। প্রকৃত রাজনৈতিকবিদ হন, জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে হবে। সরকার দলের আয়না হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে। সরকার দলের আয়না হিসেবে যতদিন পর্যন্ত নিজেকে উপস্থাপন করতে পারবেন না, রাজনৈতিকবিদ যেমন হতে পারবেন না, জনগণের কল্যাণে তেমন আসবেন না, বিরোধী দলের ভূমিকাও সেটা কোনোভাবেই পরিপূর্ণ হক আদায় জনগণের জন্য করতে পারবেন না। তাই বলছি, বিএনপি এবং বিএনপির জোটগত রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই বিশ্বাস করে, ধারণ করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে। তারা প্রত্যেকেই জুলাই সনদ বাস্তবায়নকে বিশ্বাস করে, সেই জন্য পর্যায়ক্রমে হচ্ছে। কিন্তু জামাতে ইসলাম এবং এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না। তারা আওয়ামী লীগের শাস্তি চায় না, তারা খুনিদের শাস্তি চায় না, তারা অপরাধকারীদের বিচার চায় না। বিদায় তারা আজকে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টায় আছে এবং তাদের এই পবিত্রকরণের মেশিনে ঢুকিয়ে সাদা শয়তান এবং পেটলা শয়তান এই দুই আল্লাহর ওলি তারা এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করে আওয়ামী লীগকে পুত পবিত্র করছে।